শুরু হয়ে গেছে দেখো। চলো আমরা দেখি কিভাবে কাজ করবো আমরা। রেকর্ড চলছে। তো আমরা এই যে এই সাইডে ফ্রি কিওয়ার্ড জেনারেটর এই সাইডে চলে আসবো। হ্যাঁ, এই যে এই সাইডটার লিংক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। প্রথমত এই সাইডে কি করবো, বাইরে আমার কি কি দিল, একটা হলো বাইরের লোকেশন দিল এবং বাইরের কি মেন কিওয়ার্ডটা দিই বললো যে তুমি আমার কি করে দাও একটা সুন্দরভাবে এই কিওয়ার্ড দিয়ে আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি, কিওয়ার্ডের এই কিওয়ার্ড ধারণা থেকে কি করো তুমি 100টা কিওয়ার্ড শিখে দাও আমার, বুঝছো? সেই তাহলে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অবশ্যই কি লাগবে আমার, লো লো কম্পিউটার লাগবে। লো কম্পিউটার মানে কি, কম্পিউটার মানে কিন্তু ডিফিকাল্টি, লো কিওয়ার্ড ডিফিকাল্টি লাগবে আর কি লাগবে, হাই সার্চ ভলিউম লাগবে। হ্যাঁ, এখন তাহলে আমি বাইরের ইয়াটা কি, কিওয়ার্ডটা কি, এই সাইডে আসবা হোম ক্লিনিং সার্ভিস, CLEAN সার্ভিস। কোন দেশ, বাইরের কোন দেশ, বলবো কানাডা। কানাডা মানে তো ইউনাইটেড, সার্চ করি আমরা। এখন আমরা কি করব, আমরা একটা ইয়ে শিট দিই, গুগল শিট। হ্যাঁ, গুগল শিট লিয়া তো শিখাইছি আমি, SHEET sheet ডট নিউ। আরেকটা আরো দুই তিনটা ইয়া দেখাইছি যে কিভাবে রাইট হবে গুগল শিট। নেটওয়ার্ক এরকম করে কে, দেরি হবে বললো আজকে। দেখো ঘুরতে আসবো, ঘুরতে আসে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাফিস। আচ্ছা দেখো, আমরা এখানে লিখবো কিওয়ার্ড, কিওয়ার্ড তারপরে লিখবো কি কেডি। কেডি মানে তো বুঝলা, সম্পূর্ণ লেখা লাগবে এসপি। তারপর কি লিখবো, সাজেশন লিখবো। হ্যাঁ, সাজেশন, ঠিক আছে। দিয়ে দিয়ে আমরা সুন্দর করে লিখে দিই, বোল্ড করে দিই, ডিজাইন করি, ডিজাইন তো করতে হবে। আচ্ছা,
মাঝখানে দিয়ে দিই। তো দেখো আমার মেন কিওয়ার্ডটা কি ছিল, সার্চ করেছি। তাহলে বাইরে যে কিওয়ার্ডটা দিছে কিওয়ার্ডটা তাহলে বোঝা যাচ্ছে কি আর এই কিওয়ার্ডটা হার্ড, এই কিওয়ার্ডটা কি করব আমরা, এই কিওয়ার্ডটা অ্যাভয়েড করব, বুঝতে পারলাম? না বাইরে বলবো যে কিওয়ার্ডটা সমস্যা, এই কিওয়ার্ডে কাজ করা যাবে না, কাজ করে কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের কি প্রথমে এক নম্বর দিয়ে দিল বাইরে, যেহেতু বাইরে এক নম্বর কিওয়ার্ড, বাইরে যেহেতু পুলিশে, তাহলে এই কিওয়ার্ডটা যেহেতু কি এর কেডিটা কি হার্ড না, হার্ড এর হার্ড, তাহলে আমি কি এখানে লিখে দিব যে সার্চ ভলিউম কম, বুঝছো? এখানে চার চার দিন মানে সার্চ ভলিউমটা কি কম কিন্তু কেডিটা কি অনেক বেশি। যদি আমরা হলো যে এখান থেকে সিলেক্ট করবো, তারপর এটি আমরা দেখছি পরে, আপাতত এটি সিলেক্ট করবো। হ্যাঁ, আগে আমরা কিওয়ার্ড দিয়ে দিই। এখানে কয়টা কিওয়ার্ড ছিল, এই কিওয়ার্ড দিয়ে সুন্দরভাবে কি করি আমরা কপি করে লিখি। হিন্দি কপি করো করে নিয়ে এসে সেটা বসা যাবে। অনেক কিওয়ার্ড আছে না, একটা কিওয়ার্ড থেকে কিভাবে 1000টা কিওয়ার্ড বের করতে হয় বুঝতে পারলাম? একবার কিনে তো এই কিওয়ার্ড দিলে ধরা যাবে না। হ্যাঁ এইগুলো মানে আমার যে কিওয়ার্ড তৈরি করে দেওয়া লাগবে না, তার নিজের ব্রেন থেকে না, নিজের ব্রেন দিয়ে দেখতে হবে যে আসলে কিওয়ার্ডটা আসলে সার্চ করার মতো আছে কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ রানা বলো। এই কুকুরটি, হ্যাঁ নাম্বার আছে কিন্তু মোবাইল ধরার তো মানুষ নাই। আচ্ছা আপাতত এগুলি থাক, হ্যাঁ এগুলি থাক, এগুলি আমরা হলো সার্চ ভলিউম যেহেতু আছে, সার্চ ভলিউম আমরা লাগবে, সার্চ ভলিউমটা থেকে আমরা কেটে দেখবো। দেখো এবার ইয়া দেখো, এবার আমরা আমাদের মাইন্ডের সাথে ইয়া করি, আমরা নিজেরা একটু এখানে হাত দিই যে আসলে সমস্যা আছে। দেখো হোম ট্রেনিং সার্ভিস টরেন্টো, এটা লিখে সার্চ করতে পারে মানুষ কিন্তু, তারপরে হোম ট্রেনিং সার্ভিস নেয়ার মেডে লিখে সার্চ করতে পারে। হ্যাঁ, তারপরে এটি কি হ্যান্ড কভার এই লিখে সার্চ করতে পারে, এখানে তোমার সবকিছু লিখে সার্চ করতে পারে। এগুলি সবকিছুই আমি ধরছি যে কি যে ভালো কিওয়ার্ড গুলি ভালো। এখন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি একটা একটা করে বাই করবো। এখানে সার্চ ভলিউম কিন্তু আমরা পাই কেন, সার্চ ভলিউম পাশে আছে যেহেতু সার্চ ভলিউম গুলি হয়ে গেল। এখন এই ইয়াটা আমরা কি করবো বাদ দিন, যেহেতু আমরা কিওয়ার্ড পাই গেছি, বা আমার 30টা দিয়েছে, আমরা এখানে 30টা লিখেছি, অথবা পরবর্তীতে বাদ না দিয়ে এটি পাশে রেখে দিই, এখানে পরে আবার ইয়া করবো আমরা আরো কাজ দেব। এখন দেখো এখানে যে হোম ট্রেনিং সার্ভিসটা আছে না, এই কিওয়ার্ডটা লিখে আমরা যে এই সাইটটা আছে না কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এই কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারটা এখানে সুন্দরভাবে কি করো, কোন দেশ দেশ সিলেক্ট করো,
এটা নো ডাটা। হ্যাঁ, কানাডার কোনো ডাটা নাই কিনা কি? ও আচ্ছা, কিওয়ার্ড প্রশ্ন চলে গেছে তো। আসসালামু আলাইকুম মনির ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ, এই একটু বাইরে আছি। বলেন। এখন আপনি যাবেন কিনা আমি কিভাবে বলবো ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখেন আপনি আপনার ওই নিজে কাজ করে। আপনি কাজ লাগলে আমার থেকে নিন, আমি এই যে আমার 2-3টা অর্ডার রানিং আছে, লেট ডেলিভারি হয়ে গেছে, কাজগুলি করে দিন আমার। হুম, এখন আপনার বিষয়, আপনার সিদ্ধান্তের বাইরে আমি কিছু বলতে। আচ্ছা, আপনি আমার গাড়ি ফোন দিয়ে সুন্দর কথা। এটা তো 50, হ্যাঁ। আগে আমরা কিওয়ার্ডকে দেখি, হ্যাঁ, কিওয়ার্ড গুলো আগে পড়ে ধরলি। এরকম সাপোজ মনে করো এই সাইডটা আমি দিন, ইয়াদ দিন, হোয়াটসঅ্যাপে দিন, হ্যাঁ, এটা দিন। তাহলে দেখো এরকম ভাবে এর আগে দিন দিছে। হ্যাঁ? ছিল, দেখো এইভাবে শোনো, এইভাবে তোমরা হলো এই কিওয়ার্ড গুলি সবগুলি কেডি বাই করবা, সবগুলি কেডি বাই করবা। বাইকেরই মনে করো যে এর কেডি সাপোজ মনে করো যে 56, তারপরে এর কেডি মনে করো যে 32, তারপরেরটা কেডি হলো 12, তারপরে 13, 12, 15, 20, এরকম। হ্যাঁ, মনে করো এগুলি এক একটা কি কেডি। সার্চ ভলিউম কিন্তু আরো বাড়তে পারে, অন্য ইয়া দিলে বাড়তে পারে। আপাতত মনে করো যে আমরা ফ্রিতে জাস্ট ধারণা লিখি। এরকম ভাবে যখন ইয়া করবে না, তখন এবার কিন্তু আমার মেইন ফাইনাল না, ফাইনাল কাজ না কিন্তু। ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ কিন্তু আমি তোমার হলো ওই যে ইয়া দেখাইছি কিন্তু। এই যে এটাই হলো ফাইনাল। এখন তোমার কাজ হলো তুমি হলো ইমেজ সাপোজ মনে করে রেডি রাখো। দেখি এখানে যদি 1 থেকে 10 হয়, 30 টা লিখে এখানে লিখে দাও 8 র্যাঙ্ক। তারপরে কি এটাও কি 30 এর উপরে হলে কি 8 র্যাঙ্ক। আর যদি হলো 20 থেকে 30 এর মধ্যে হয় অথবা এর মধ্যে যেগুলি পড়বে সেগুলি কি করবা, লিখে দিবা। লিখে দেওয়ার পরে বায়ার এখন যদি বলে যে তুমি সব সময় মানে আমার যে ভালো যেগুলি কিওয়ার্ড ওগুলি, তাহলে এগুলি ডিলিট করে দিবা, যেগুলি হার্ড টু র্যাঙ্ক ডিলিট করে দিবা। কেডি যেগুলি 56 উপরে ওগুলি রাখার দরকারই নাই। তুমি এই থেকে সুন্দরভাবে ধরবা 1টা
2 দি 3 দি যদি সুন্দর করে এই তিনটে কি করবা ব্রেক করে দিবা বুঝা বোঝা গেল আর যেগুলি দরকার ওগুলি রাখবা যেগুলি দরকার বলতে 30 এর নিচে যেগুলি ওইগুলো রাখবা তাহলে এখন হ্যাঁ আর সাজেশনে লিখে দিবা এখানে ইজি টু র‍্যাঙ্ক এই যে 10 থেকে 30 এর মধ্যে হ্যাঁ লিখে দিবা এডি মিডিয়াম টু র‍্যাঙ্ক ইজি টু র‍্যাঙ্ক এগুলি লিখে দিবা এগুলো তাহলে লেখা যাবে যেগুলি 0 থেকে 10 এর মধ্যে সেগুলি লেখা ভেরি ইজি টু র‍্যাঙ্ক অথবা ভেরি ইজি লেখা তারপর কি পরেরটা লেখা ইজি 10 থেকে 20 হ্যাঁ এইভাবে তোমরা কাজগুলি করবে বাড়িতে এই ফাইলটা আমি সুন্দরভাবে কি করছি তোমাদের কাছে দিয়ে দিয়েছি তোমরা এই ফাইলটা দেখি সাজাবা হ্যাঁ আর নতুন কিছু কি বলা লাগবে আমার বলো যে কোন বিষয়টা বুঝতে পারলা নাকি হ্যাঁ কিওয়ার্ডটা আমি দিয়েছি না ভালো দিই হোমওয়ার্ক দেওয়া আছে না হোমওয়ার্ক সাবমিট করার সিস্টেম আমি বলে দিই হোমওয়ার্ক সাবমিট যখন করবা এই যে এই লিংকটা শেয়ার করবা তো এখানে শেয়ার করবা আমি দেখো এখানে শুনো এই রেস্ট্রিক্টেড এ রাখবা রেস্ট্রিক্টেড এখানে রাখি এখানে সুন্দরভাবে মনে করে যে আমার জিমেল আইডি একটা সুন্দরভাবে এখানে ইয়া দিবা জিমেল আইডি দিবা তোমার একটা জিমেল আইডি দাও কাউসার এখানে সুন্দর করে মনে করো জিমেল আইডি এই যে আমার এই জিমেল আইডিটা এখানে তুলবা তুলে এখানে সুন্দরভাবে যে এডিটর আছে না এখানে ভিউয়ার করে দিবা দিয়ে সেন্ড করবা ঠিক আছে মেসেজ বডিতে কিছু দেওয়ার দরকার নেই যদি তুমি আমাকে কিছু লিখতে চাও তাহলে লিখে দিবা এটি দিয়ে সুন্দর করে এই যে এই ইয়াটা এই লিংকটা শেয়ার করে দিবা অন্য কেউ দেখতে পারবে না আমার ওই জিমেল ছাড়া বুঝা গেল কোন জিমেলে দিবা আমার একটা জিমেল আমি দিয়ে দিছি এখানে ওই জিমেলটা দিয়ে দিবা আমার 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 জিমেল এখন যেভাবে আমরা যদি শেয়ার করব সবারটা সবাই দেখতে পাবে না আর যখন গালিয়াটা কথা বলবো তো ভাই আগে দেখতে পাবে লিংক থাকবে কিন্তু কেউ দেখতে পারবে না